ইয়া রব্বি নাফসি, আল্লাহ আমারে বাঁচাও, আমারে মাফ করো। আরে ওই কঠিন ময়দানে আল্লাহ বলেন, নবী গো, একমাত্র তোমার জন্য আমি তাহাজ্জুদের সওয়াব, তাহাজ্জুদের বিনিময়ে মাকামে মাহমুদ নামক প্রশংসিত সিংহাসন, নূরের তৈরি একটা সিংহাসন হাসরের ময়দানে তোমাকে দান করব। সুবহানাল্লাহ। সারা হাসরের ময়দান, ইয়া রব্বি নাফসি, আল্লাহ আমারে মাফ করো, একমাত্র ওই নূরের তৈরি মাকামে মাহমুদ সিংহাসনের সাইড থেকে আওয়াজ আসবে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আল্লাহ নিজের কথা রাসূল বলবে না, আল্লাহ আমার উম্মতের মাফ করে দাও। আমার বন্ধুরা, নবী চোখের পানি দিয়ে সে মাকামে মাহমুদ ভিজায় দিবে। এমন সময় রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ইয়া হাবিবি ইরফা রাসাকা সালতোতা ইসফাতু সাফা। আমার নবী ডাক দিয়া বলবে, বন্ধুরে আর কাঁদো না, তোমার কান্না শুনতে পারি না। সবাই বলে নাফসি নাফসি, আল্লাহ আমারে বাঁচাও। তুমি বলো উম্মতি উম্মতি। নবী তো উম্মতের প্রতি এত দরদ, মাথা উঠাও আর কাঁদো না, চোখের পানিগুলো মুছে ফেলাও। আমি ওয়াদা দিলাম নবী গো, তুমি যার জন্য সুপারিশ করবা, তুমি যা চাইবা তোমাকে তাই দেব। যার জন্য সুপারিশ করবা আমি কবুল করব। বন্ধু মাথা উঠাও, সুবহানাল্লাহ। আল্লাহ নবী তাহাজ্জুদের বিনিময়ে মাকামে মাহমুদ নূরের তৈরি সিংহাসন পায়ে উম্মতের সুপারিশ করবে। নবীর কোন উম্মত যদি নবীর এই তরিকা তাহাজ্জুদ করতে পারে গো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাকামে দালায়াত দান করে ওলি বানায়া দিবে। মান তলাবাল ওয়ালা সাহারাল লায়ালি, যদি তুমি উচ্চ মর্যাদা লাভ করতে চাও, রাত্রি জাগরণ করো। সারা এলাকার সাউনিয়ার মানুষ ঘুমাই গেছে, অগ্রহণ মুসের কান করে হালকা পরশিত, পানি গরমের মতো ঠান্ডা। চুপচাপ তুমি বিছানা থেকে উঠে ঠান্ডা পানি দিয়ে উজু করে যাই নামাজে দাঁড়ায় গেছো, তাহাজ্জুদ করলা। যতটুকু পারো 2 রাকাত করে নিয়ত করে, যে কোনো সূরা দিয়া 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 12 রাকাত, যা পারো করলা। যতটুকু তোমার মনে চায় কিছুক্ষণ ইস্তেগফার করো, কিছু দরুদ শরীফ পড়ো, যদি পারো কিছু তাসবিহ তাহলিল জিকির আজকার করো। ওই সময় রাত যখন অর্ধেক চলে যায়, দ্বিতীয় অর্ধেক পড়ে যায়, সহিহ বুখারীর হাদিস, আমার আল্লাহ আরশে আজিম ছেড়ে দুনিয়ার নিকট তোমার আসমানে ডাকতে থাকে, বান্দা কে আছো? জীবন ভর গুনাহ করেছো, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমারে মাফ করে দেব। সুবহানাল্লাহ। কি আছো অভাব ঋণ যুক্ত, আমার কাছে চাও, আমি তোমার অভাব দূর করে ঋণ থেকে খালাসি দেব। কি আছো অসুস্থ, ঢাকা পিজি হাসপাতাল তোমাকে ফেরত দিয়েছে, বেঙ্গালুরু তোমাকে ফেরত দিয়েছে, থাইল্যান্ড তোমাকে ফেরত দিয়েছে, বলছে কোনো চিকিৎসা নাই। না না, আমি আল্লাহ শাফিউল আমরাজ, আমার কাছে দোয়া করো, আমি তোমার সব রোগ থেকে সুস্থ প্রদান করবো। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাকতে থাকে। ওই সময় যদি আপনি ঘুম থেকে উঠে চোখের পানি ফেলে মোনাজাতে কাঁদতে পারেন, রাসূল বলেন, বুকু বুকু ফাইলাম তাবকু ফাতাবাকু, কান্না যদি না আসে কান্নার ভান করো, মুখটা ভাঙিয়ে দিয়ে কান্নার চেষ্টা করো। কবরের আযাবের কথা মনে করো, হাসরের অবস্থা, জাহান্নামের আগুনের ভয়ের কথা মনে করে আল্লাহর আযাবের ভয়ে কান্নার চেষ্টা করো। তোমার পথ করতে করতে দিলটা কঠিন হয়ে গেছে, কান্না একদিনই আসবে না। চেষ্টা করতে 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 হঠাৎ করে একদিন চোখের পানি এসে যাবে, কপাল খুলে গেল তোমার। এক ফোঁটা চোখের পানি, মাছির মাথার মতো ছোট্ট এক ফোঁটা চোখের পানি তোমার চোখ দিয়ে গড়ায় গালে আসার আগে আমার আল্লাহ কুদরতি হাত বাড়ায়া তোমার চোখের পানি মুছবে আর বলবে, বান্দা, সামনে এলাকার সবাই ঘুমায় আছে, তুই আমার আযাবের ভয়ে, জাহান্নামের ভয়ে বেহেশতের আশায় এইভাবে কাঁদতেছো, গুনার ভয়ে, আযাবের ভয়ে কাঁদতেছো। যারে বান্দা, যা কান্দিস না,
তোর জিন্দেগীর গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। এই জন্য আমরা 4 কাজ করব, শান্তিতে জান্নাতে যাব, বেশি বেশি সালাম দিব, ক্ষুধার্তকে খাদ্য দান করব, আত্মীয় সম্পর্ক ঠিক রাখবো, রাত্রিবেলায় তাহাজ্জুদ নামাজ পড়ব। রাসূল বলেন তাদখুলুল জান্নাতা বিসালাম, তোমরা শান্তিতে আরামে নিরাপদে নিশ্চিন্তে আল্লাহর বেহেশতে পৌঁছে যাবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ইন্না সালসালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন সূরা হজের প্রথম আয়াতে तमाम পৃথিবীর সর্বস্তরে মানুষকে, মানব মণ্ডলীকে, মানব সমাজকে আল্লাহ ডাক দিয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষেরা, ইত্তাকু রাব্বাকুম, তোমাদেরকে ভয় করো, তোমাদের রবকে ভয় করো। ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই কিয়ামতের ভূমিকম্পটা বড়ই মারাত্মক, বড়ই কঠিন। জোরে কর নাউযুবিল্লাহ। কয়েকদিন আগে ভূমিকম্প হয়েছে, ভয় পান নাই? ঢাকাতে বিল্ডিং কত নিজে কাইতে পড়ছে, কত জায়গায় জমি ভূমি ধস হয়েছে, কত বিল্ডিং এ ফাটল ধরছে। আল্লাহ ভালো জানে। আল্লাহ তাআলা কিয়ামতের আলামত মাঝে মাঝে আল্লাহ সিগন্যাল দেয়। এই যে কাঁপতেছে না, এই মাত্র কয়েক সেকেন্ড কাঁপার পরে বন্ধ হয়ে গেছে। কিয়ামতের কাঁপার বন্ধ হবে না, বড় কঠিন হবে গো। ইদা সুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। জমিন ইসরাফিলকে যখন আল্লাহ সিংহায় ফুৎকার দেওয়ার হুকুম দিবে, ইসরাফিল সিংহায় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে ভূমিকম্প শুরু হয়ে যাবে গো। আমার আল্লাহ বলেন ওই পাহাড়গুলো, সৌদি আরব যারা গেছেন দেখছেন, যারা যাবেন দেখবেন, এত বিশাল বিশাল পাহাড়, মক্কার চারপাশে এত বিশাল বিশাল পাহাড়, যেদিকে যাবেন এত বিশাল বিশাল পাহাড়, 1 মাইল উঁচা, 2 মাইল লম্বা, 1 মাইল প্রস্থ, একটা পাথরে একটা পাহাড়। গোড়া পাথরে ডিবি দিয়ে দিচ্ছে না, পুরো পাহাড় মিলে একটা পাথর। ড্রিল মেশিন দিয়ে কাটা যায় না, তো শক্ত পাথর। রাসূল বলেন ওই পাথরগুলো, ওই পাহাড়গুলো যখন ধুলার সাথে উড়ে যাবে, ইদাস সামাউ ফাতারাত, ওই জিবরাইল ইসরাফিলের সিংহার ফুৎকারের মাধ্যমে ভূমিকম্প শুরু হবে। আসমানটা আর উপরে টিকতে পারবে না, আসমানটা উপর থেকে সাতটা আসমান পড়ে যাবে, ব্যক্তি টুকরা টুকরা হয়ে আসমানের কোনো চিহ্ন থাকবে না। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাতারাত, আসমান থেকে ইদাস শামসু কুবিরাত, ওই সূর্য সহ সমস্ত নক্ষত্রগুলো একটা একটা করে ছিটকে পড়ে খসে পড়ে টুকরা টুকরা হয়ে বাতাসের সাথে মিশে যাবে। চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রের কোনো খবর থাকবে না। ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, সাগরগুলো সুনামি হইয়া পানি বিশাল আকার, পাহাড়ের আকার ধারণ করে সারা দুনিয়া বাসায়। ওয়াইদাল কুবুরু বু'থিরাত, কবরের লাশগুলো যখন কবর থেকে বের করে দিবে, আমার আল্লাহ বলেন ইদা সুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, কবর সমস্ত, তার ভিতরে সমস্ত মৃতদেহ, খনিজ সম্পদগুলো উল্টে বের করে দিবে।
وقال الإنسان ما لها মানুষ বলবে জমিনের কি হলো এমন করতেছে কেন? তোমার আবার অবস্থা নেই, আসমান ভেঙে গেল, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তারকাগুলি খসে পড়লো, তারপরে পাহাড়গুলো দোলায় উঠতে লাগলো, পাহাড়গুলো বিশাল পাথরের পাহাড়গুলো ধুলি কণায় পরিণত হইয়া বাতাসের সাথে মিশে গেল, পাহাড় নাই, সাগরগুলো উদ্ধৃত হইয়া সারা দুনিয়া বাসে